চট্টগ্রামের পটিয়ায় চাকুরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাকরিচ্যুত ব্যাংক ফোরাম এর উদ্যোগে শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারী বিক্ষোভ সমাবেশে যোগ দেন। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের পর তারা সড়কে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেন। এ সময় পটিয়া সদরের বিভিন্ন ব্যাংকের মূল ফটকে ব্যানার ও তালা ঝুলিয়ে দেন। পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। চট্টগ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর জালালাবাদে একটি হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় তিনি বলেন, খুলশী থানায় একটি মাদক মামলায় আমাকে আসামি করা হয়েছে। এই ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই। এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম সাইমুম, খুলশী থানা যুবদল নেতা গিয়াস উদ্দিন আহমেদ লিটন, জিয়া মঞ্চ খুলশী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দিনের বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদারে 40,000 বডি ওয়ার্ন ক্যামেরা কিনবে সরকার। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সড়ক ব্যবস্থাপনা সংস্কারে 3 স্তরের রূপরেখা বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে 18 প্রস্তাব। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের। নতুন ভোটার হয়েছেন 24,38,000। এবং বেহাল জয়পুরহাট হিলি আঞ্চলিক মহাসড়কের 0 পয়েন্টের পাঁচুর মোড় থেকে পুরানো পৈল পর্যন্ত সড়ক খানাখন্দ ছোট বড় গর্তে ঘটছে দুর্ঘটনা।